বেলজিয়াম তারা এখন পর্যন্ত যে দুটা ম্যাচ খেলেছে দুটা গোল করেছে, একটা টিয়েলম্যান্স তিনি করেছেন, একটা কেভিন ডি ব্রুইনা তিনি করেছেন। তাহলে অনেকের মনে প্রশ্ন জাগতে পারে রোমেলু লুকাকু আসলে কোথায়? রোমেলু লুকাকু আছেন, 180 মিনিটেই তিনি খেলেছেন, কিন্তু গোলটা টিরু ভাই তিনি পাচ্ছেন না। ওভারঅল 8টা শট নিয়েছেন তিনি, 5টা অন টার্গেটে রেখেছিলেন, একটা অফ টার্গেটে। তবে তার যে দুর্ভাগ্য 3টা গোলেই তার বাতিল হয়েছে অফসাইডে। মানে লুকাকুর কি হয়েছে? না মানে কিছুই হয়নি, ভালো কিছুই তো, সে গোল 3টা করেছে, যদিও কোনো হেয়ারলাইন ডিসিশন ছিল তার মধ্যে। তো একটা তো আমরা ওই যে স্নিকোমিটার দিয়ে দেখলাম যে ইয়ে করেছে, মানে কিছুটা আনলাকিও কিছুটা। হ্যাঁ আমি বলবো, বাট লুকাকুর ব্যাপারটা হচ্ছে যে হি ইজ আ পারফেক্ট নাম্বার 9 ইন টার্মস অফ দ্য ফিজিক্যালিটি। হ্যাঁ, যে জিনিসটা তার এখন কমছে সেটা হচ্ছে কুইক বার্স্ট অফ স্প্রিন্ট বা কুইক ফিনিশিং, যেটা হচ্ছে খুব কুইকলি ফিনিশ করার মতো, ওই জিনিসটা একটু কমে গিয়েছে। বাট স্ট্রাইকাররা সাধারণত কি করে, স্ট্রাইকাররা ইন ফ্রন্ট অফ দ্য ব্যাক 4 খেলে বা ব্যাক 5 খেলে। চলছে প্রেডিকশন গেম নগদ অ্যাপে, প্রেডিকশন করে জিতুন জিক্সার বাই টিভি, স্মার্টফোন সহ আরো অনেক পুরস্কার। বিহাইন্ড দ্য ব্যাক 4 বা ব্যাক 5 খেলে অ্যান্ড অ্যাক্রস দ্য ডিফেন্ডিং লাইন এটাতে খেলে, ওই জিনিসগুলো কিন্তু সে করছে। এবং এটা করাতে যেটা হয় যে ওর মতো একটা বিগ কি বলবো অ্যাপিয়ারেন্স, যে বিগ ফিগার ওইখানে থাকলে যেটা হয় যে কিছু কিছু জায়গায় স্পেস ক্রিয়েট হয়। বাট ওর যেমন পাসিংয়ের ক্ষেত্রেও গত ম্যাচে আমি দেখলাম ডি ব্রুইনে এত সুন্দর একটা রান করেছে, ও পাসটা দিতে একটু দেরি করেছে। ওই যে টাইমিংটা আরও আগে যদি ছেড়ে দেওয়া যায়, তো সব মিলে আমি বলবো যে হি ইজ নট ডুইং ব্যাড, এবং হি ইজ দ্য অনলি ওয়ান। যে আমরা কিন্তু মাঝখানে দেখেছি বেলজিয়ামের স্ট্রাইকার চেঞ্জ হয়ে অন্য কাউকে খেলানোর ইয়েটা ছিল, বাট এখন সে আবার হি হ্যাজ কাম ব্যাক। টিটু ভাই এখানে একটু আমি এই পয়েন্টটাতে একটু জিজ্ঞেস করি, আপনি যে বলছেন যে তার বিগ ফিজিক একটা বড় ইম্পর্টেন্ট ফ্যাক্টর, এরকম কিন্তু আমরা সবসময় দেখি যে লুকাকুকে কোনো ডিফেন্ডার একদম সাথে এঁটে আছেন, এবং লুকাকু তার ওই হিপটা ইউজ করে ওই ডিফেন্ডারকে কন্টেইন করে রাখছেন। ওখান থেকে কিন্তু তার পেছনে যে রানাররা রয়েছে, যদি ডোকুর মতো কোনো রানার থাকে বা বাকাইয়াকোর মতো রানার থাকে, তারা কিন্তু ওই অ্যাডভান্টেজটা পায়। লুকাকু মিস করেন সেটা ঠিক আছে, কিন্তু লুকাকুর ওই মিস করা বা যদি গোলে ডিফ্লেক্টেড হয়ে শটও আসে, গোলও তার আসলে হ্যাঁ, তো সেটার কারণে তো তার টিমমেটরা অ্যাকচুয়ালি অ্যাডভান্টেজ পায়। এবং আরেকটা হচ্ছে যে হি ইজ আ রেফারেন্স পয়েন্ট, যে আমরা ডিরেক্ট পাসও খেলতে পারি, কারণ সহজে অন্য কোনো স্ট্রাইকার ডিরেক্ট পাসে হয়তো এই ফিজিক্যাল অ্যাডভান্টেজটা নিতে পারবে না, বাট হি ইজ টেকিং দ্যাট। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে লিঙ্ক আপ প্লে যেটা উনি বললেন, সেটা হচ্ছে যে লে ব্যাক করা, পাস আসলো লে ব্যাক করা ফর সামওয়ান এলস টু লাইন ব্রেকিং রান বল নিয়ে যাওয়ার জন্য, এই জিনিসগুলির অ্যাডভান্টেজ আছে। এবং ডি ব্রুইনার পাসিং অ্যাবিলিটি তো আমরা জানি, সো যে কোনো মুহূর্তে ওই চুলচেরা বিশ্লেষণে অফসাইড না হলে কিন্তু সে চান্স পাবে। এবং অলরেডি 3টা স্কোর করেছে, তার মধ্যে তো ওয়ান অফ দ্য বেস্ট ছিল ওয়ান টাচ ফিনিশ, যেটা কারণ আপনার পেনাল্টি এরিয়ার ভিতরে ইউ হ্যাভ টু ফিনিশ উইথ ওয়ান টাচ, ওই টাইমটা কেউ দেয় না এখনকার ফুটবলে, ম্যাক্সিমাম 2 টাচ। কিন্তু আপনার ওই ওয়ান টাচের ম্যাচে আপনি খানিকক্ষণ আগে যে কথাটা বলছিলেন, ওই জিনিসটাও হয়েছিল যে বল রিসিভ করতে মাঝে মাঝে তার দেরি হয়ে যাচ্ছিল। এটা তার ওই ফিজিক্যাল, আমার মনে হয় যে আগের মতো তো সে ইয়াং নাই, কিছুটা ভারী, তো ওই সবসময় মুভমেন্টটা দেখা যায় এক চুল পিছনে পড়ে যাচ্ছে, যার জন্য অফসাইডগুলি। বাট হি ইজ আ টিপিক্যাল নাম্বার 9, নো ডাউট। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.